বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে যদি পরামর্শ চাই যে কি কথা আসলে আমার সন্তানের সঙ্গে আমার বলা উচিত যাতে করে আমার সন্তান আগামী বছরটাতে তার যদি বলি যে পড়াশোনার গোলটা কিংবা সে জীবনে কি হতে চায়, স্বপ্নের তো অনেক ধরনের পরিবর্তন হয় যাত্রা পথে। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, আমি আজকে আপনার সঙ্গে কথা বলছি, সুতরাং পরিবর্তন অনেকটাই জীবনে এসছে। এরকম যদি সে তার স্বপ্নর মানে কথা ভাবতে চায় কিংবা শুধু তার সামনের দিনটাই যদি ভালো করতে চায়, তার একটা ডেইলি রুটিন সেট করতে চায়, বা আমি যদি চাই আমার বাচ্চাটা আরেকটু ডিসিপ্লিনের মধ্যে আসুক, নিশ্চয়ই আমার মতো অন্যান্য অভিভাবকদেরও একই প্রশ্ন, তাহলে আসলে কথাবার্তা বা তার সঙ্গে আমাদের ইন্টারাকশনটা কেমন হওয়া উচিত যাতে করে আমার বাচ্চা আমাকে ভুল না বুঝে, আমার সঙ্গে সম্পর্ক খারাপ না হয়, তার চিন্তার জায়গাটা যেন সমৃদ্ধ হয়, সে যেন ভাবতে পারে সামনের দিনগুলো নিয়ে। হ্যাঁ, তার আগে একটা ছোট্ট কথা বলি। আসলে আমার যেটা মনে হয় যে এই যে আমি আসলে বলছি বিশেষজ্ঞ হিসেবে আসলাম, তো আমি একটা জিনিস কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে আজ পর্যন্ত কোন সাইকিয়াট্রিস্টের সন্তান নোবেল পুরস্কার পায় নাই। তো এইটা যখন আমি আবিষ্কার করলাম তখন আমার মনে হলো সত্যি আমার মনোজগতে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মনে হয়েছে যে আমাদের যারা বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ছিলেন ফ্রয়েড, বা আমি শুনি নাই কারো সন্তান নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কারকে আমি সর্বোচ্চ উৎকর্ষ বলছি না, কিন্তু আমি বলছি যে আসলে আমরা খুব বেশি কিছু যে দিক নির্দেশনা জানি বা দিতে পারি তা কিন্তু না। আমার মনে হয় প্রত্যেকটি বাবা মাই সেরা বাবা মা, কিন্তু এবং প্রত্যেকটা সন্তানই প্রত্যেকেই চান যে তাদের সন্তানটাও সেরা হবে। তো প্রসঙ্গ তো যখন উঠলোই তখন এটা বলা যায় আসলে যে এই সময়টুকু যেন আমরা তাদেরকে আনন্দে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি। যেন একটি সন্তান যখন আমরা সাইকিয়াট্রিস্ট হিসেবে যখন আমাদের কাছে কোনো অসুস্থতা নিয়ে আসেন, তখন আমরা অনেক সময় জিজ্ঞেস করি আপনার শৈশবটা কেমন ছিল। আমরা যেন তাকে একটা দুরন্ত সুন্দর স্বাধীন শৈশবে একটা স্মৃতি যেন তার মনের মধ্যে থাকে, যে শৈশবে কোনো দ্বন্দ্ব নেই, যে শৈশবে কোনো অসম প্রতিযোগিতা নাই, যে শৈশবে কোনো সমালোচনা নাই, তাকে ধিক্কার নাই, তাকে বকা নাই, তাকে অপ্রয়োজনীয় শাসন, কঠোর মনোভাব, তাকে অবহেলা, তার মানসিক বা শারীরিক অবহেলা নাই, এটাই। আর আমি সবসময় বলবো যে একটা চমৎকার রুটিন থাকবে। এবং যদিও যারা আছে আমার সামনে ছোটরা খুব রাগ হবে, কিন্তু এই কথাটা আমি বলবো, সেটা হচ্ছে সকালে ওঠা এবং দ্রুত ঘুমিয়ে পড়া। তার কারণ আমরা যদি আমাদের নিজস্ব একটি বায়োলজিক্যাল ক্লক আছে, আমাদের শরীরে একটি জৈবিক ঘড়ি আছে, এই বাইরে থাকলে কিন্তু শরীর সেটা সবসময় নেয় না। এবং যদি আমরা সঠিক সময়ে ঘুমাই এবং সঠিক সময়ে উঠি, তাহলে কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধিটা, যে আমরা সবাই লম্বা হতে চাই না, আমাদের দৈহিক বৃদ্ধি তাহলে সঠিক হবে, আমাদের মানসিক বৃদ্ধি তাহলে সঠিক হবে।